আমার সকল ছাত্রছাত্রী এবং শিক্ষার্থী বন্ধুদের স্বাগত এবং শুভেচ্ছা জানাই। প্রতিদিনের মতোই আজকেও আমি পার্ট অফ স্পিচের আজকের শেষ ক্লাস। আজ ইন্টারজেকশন বা বিস্ময়সূচক বা আবেগসূচক অব্যয় নিয়ে ক্লাস নিতে চলেছি। ইন্টারজেকশন বা আবেগ বা বিস্ময়সূচক অব্যয় কাকে বলে আমরা দেখে নিই। যে সকল ওয়ার্ড বা শব্দের দ্বারা হাসি, কান্না, আনন্দ, দুঃখ, লজ্জা, ঘৃণা, ঠাট্টা, মজা, এক কথায় মনের আবেগ বা বিস্ময় প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বা আবেগসূচক বা বিস্ময়সূচক অব্যয় বলে। এটাকে যদি আরও সহজ করে বলি, যে শব্দ বা পদ বা ওয়ার্ড মনের আবেগ বা বিস্ময় প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয় বা বিস্ময়সূচক অব্যয় বলে আমরা জানি। আমরা কিছু উদাহরণ নিয়েছি। এলাস, এলাস কথাটার মানে হলো হাই। আমরা কোনো জায়গায় যদি খারাপ কোনো সংবাদ শুনে থাকি তাহলে আমরা হাই বলেই সেটা বিস্ময় প্রকাশ করি। হুররা, কি মজা, ওহ, আহা, আহ, আহ, ফি, ছি, হুস, চুপ, হ্যালো, এই যে, ব্র্যাভো, সাবাস, সেম, লজ্জা, মোটামুটি আরও কিছু আছে, হোয়াট, হাউ, এরকমও আবেগসূচক অব্যয় আছে। আরও আছে যেমন বিদায় সূচক, যেমন কি বলি আমরা গুড বাই, গুড নাইট। আবার আমরা সম্বোধন সূচক কিছু বলি, হ্যালো, হাই, হেই, হ্যাঁ, এই ধরনের। তারপর আমরা অভ্যর্থনা সূচক কিছু আমরা ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয় বলি, গুড মর্নিং, ওয়েলকাম, এগুলোও বিষয়সূচক শব্দ আর কি। আর আমাদের চিনতে হবে এই যে ইন্টারজেকশন চিহ্ন যেটা, এই চিহ্নটা আমাদেরকে খুব ভালো করে আমাদেরকে চিনতে হবে। আবেগসূচক বা বিস্ময়সূচক চিহ্ন আমরা যেমন ফুল স্টপকে কি বলি, পূর্ণচ্ছেদ, কমা, এইরকম যেমন বলি, তেমনই এইরকম একটা চিহ্ন যা বিস্ময় প্রকাশ করলে আমাদেরকে এই চিহ্নটি ব্যবহার করতে হয়। এই বিস্ময়সূচক চিহ্নটাও আমাদেরকে ভালো করে জেনে রাখতে হবে। আমরা এবার যে শব্দগুলো বিস্ময়সূচক বা আবেগসূচক বা ইন্টারজেকশন শব্দগুলো আমরা এখানে লিখেছি সেইগুলোর আমরা একটি দুটি করে উদাহরণ নিয়ে নেব, তাহলে ব্যাপারটা আরও বুঝতে সুবিধা হবে। অ্যালাস, হি ইজ নো মোর। অ্যালাস আমি বিস্ময়সূচক চিহ্ন দিয়েছি, তারপর হি ইজ নো মোর। হাই, সে আর বেঁচে নেই। আমরা মৃত্যু সংবাদ শুনলে হাই হাই বলি আমরা। 2 নম্বর হুররা, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। হুররার বাংলা অর্থ আমরা কি মজা। আমরা কোনো আনন্দ পেলে আমরা তখন এই শব্দটা ইংরেজিতে ব্যবহার করি। হুররা, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি মজা। বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করেছি, আমরা খেলায় জিতেছি। আমরা তো সবাই জানি হিপ হিপ হুররে, খেলায় জিতলে এইরকম বলি। তো ওই হুররে কথাটার অর্থই হলো কি মজা। ওফ, হোয়াট এ লাভলি সিন, আহা কি সুন্দর দৃশ্য। আমরা কোনো ঝর্ণা দেখলে পারে কি হয়, বা অনেক ভালো ভালো ফুল বা প্রাকৃতিক দৃশ্য যখন সুন্দর দেখি তখন আমরা এইভাবে প্রকাশ করি, হোয়াট এ লাভলি সিন। 4 নম্বর উদাহরণ দেখি, আই অ্যাম হ্যাপি নাও। এইটা একটা আনন্দসূচক শব্দ অবশ্যই। এইচ আর ও এইচটা ওটাও আনন্দসূচক শব্দর মধ্যেই পড়ছে। মানে আনন্দসূচক বা আনন্দসূচক যে ইন্টারজেকশন তার মধ্যে পড়ছে আর কি। আমি এখন খুশি, আই অ্যাম হ্যাপি নাও। তারপরে ফি কথাটার অর্থ আমরা এখানে লিখে দিচ্ছি ছি, আমরা ঘৃণা প্রকাশ করি, ছি। তাহলে আমরা এখানে বিষয়সূচক চিহ্ন বা ইন্টারোগেশন দিয়েছি আমরা,
তারপর ইউ আর এ লায়ার, ছি তুমি একজন মিথ্যাবাদী। আমরা এইরকম করেই আমাদের ভাষা প্রকাশ করে থাকি। হুশ, হুশ কথার অর্থটা লিখেছি আমরা চুপ, চয় সুপ চুপ, কাউকে চুপ থাকতে বলা। হুশ বা হাস, দ্য হেডমাস্টার ইজ কামিং, চুপ প্রধান শিক্ষক আসছে বা আসিতেছে। হ্যালো, আমরা তো অহরহই এই কথাটা বলে থাকি মোবাইলে, হ্যালো হাই ইত্যাদি এই শব্দগুলো আর কি। হ্যাঁ, তো হ্যালো, হাউ আর ইউ, এই যে তুমি কেমন আছো, হ্যালো কথাটার মানে অ্যাকচুয়ালি কী হবে, এই যে। তারপর আমরা 8 নম্বর উদাহরণটা দেখি, ব্র্যাভো, ব্র্যাভো মানে হলো সাব্বাস, ইউ প্লে দ্য গেম, মানে কাউকে সাবাস দেওয়া, মানে উৎসাহ প্রদান করা, এই শব্দটার মধ্যে দিয়ে আমরা দিয়ে থাকি। এটাও আনন্দসূচক। সাবাস তুমি খেলাটি খেলো, ব্র্যাভো ইউ প্লে দ্য গেম, মানে খেলাটা খুব ভালো খেলছে একটি ছেলে, তখন তাকে এই রকমভাবে আমরা পিছন থেকে উৎসাহ প্রদান করে থাকি। সেম, সেম মানে তো লজ্জা, আমরা লিখেই দিয়েছি সেম মানে লজ্জা। হ্যাঁ, সেম বিষয়সূচক চিহ্ন, হোয়াট ডিড ইউ ডু, লজ্জা, এটা তুমি কি করেছো। হয়তো কেউ খারাপ কাজ করলে আমরা খারাপ কাজের নামটা নাই বা উল্লেখ করলাম, কিন্তু আমরা এইভাবেই আমাদের ভাষাকে প্রকাশ করে থাকি। আর একটা উদাহরণ নেওয়া আছে আমাদের হাউস দিয়ে, দ্য চাইল্ড ইজ স্লিপিং, হাউস বিষয়সূচক বোধক চিহ্ন, দ্য চাইল্ড ইজ স্লিপিং, চুপ শিশুটি ঘুমাচ্ছে। আমরা সাধারণত শিশু ঘুমালে আমরা কাউকে এই রকম শব্দ দিয়েই আমরা তাকে সতর্ক করে থাকি। আজকে পার্ট অফ স্পিচের শেষ ক্লাস, পরপর আমি নিয়েছি ক্লাসগুলো। তোমরা এই পার্ট অফ স্পিচকে যদি সত্যি সত্যি মগজস্থ করতে পারো, তাহলে পরবর্তী যে ইংরেজির যে স্টেপগুলো আছে সেইগুলো সমস্যা হয়ে দাঁড়াবে না আশা করি। পার্ট অফ স্পিচে যদি কারো ঘাটতি থেকে যায় তাহলে সমস্যা থাকবে। এর পরবর্তী পার্টে আমরা যখন শিখতে যাব তখন এই পার্ট অফ স্পিচ যে 8 প্রকার, এই 8 প্রকার পার্ট অফ স্পিচ আমাদের খুব খুব প্রয়োজন। সেই কারণে এই ক্লাসটা আমি ধারাবাহিকভাবে 8 প্রকার পার্ট অফ স্পিচের ক্লাস নিলাম। তোমরা যারা দেখেছো অনেক অনেক ধন্যবাদ, যারা দেখোনি তারা দেখে নিও, আছে সবগুলোই আছে। আর আজকে ক্লাস এই পর্যন্তই। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্টস করো। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনাটা ঠিকঠাক চালিয়ে যাও। আমরা যারা গরিব ঘরের সন্তান তাদের পড়াটা বা শিক্ষাটাই হচ্ছে মূল সম্পদ। এটা কি ব্যাংকের অ্যাকাউন্ট মনে করতে হবে, সেখানেই পড়াটাকে সঞ্চয় করে রেখে আমাদেরকে সরকারি কোনো চাকরি বাকরির ব্যাপারে এগোতে হবে। আর তোমরা সে কাজ নিঃসন্দেহে পারবে যদি ঠিকঠাক পড়াশোনা করো। ভালো থেকো, ধন্যবাদ।